হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে তোমাদের থার্ড সেমিস্টারের সোশিওলজি মাইনর সাবজেক্টের সিলেবাস সম্পর্কে কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে, সেটা নিয়ে আজকে আলোচনা। তোমরা অনেকে সন্দেহের মধ্যে আছো যে থার্ড সেমিস্টারে আমাদের সোশিওলজি মাইনর সাবজেক্ট হিসাবে কোন পেপারটা পড়তে হবে, সেটাই কিন্তু ইউনিভার্সিটি ক্লিয়ার করে একটা নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে। সেটা দেখো 10/12/2024 অর্থাৎ এই মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের 10 তারিখে সেই নোটিশটা নিয়েই আজকে আলোচনা। দেখো তার আগে বলে রাখি যে এই নোটিশটা তোমরা বা এই সিলেবাসের আপডেটটা ডাউনলোড করবে কি করে। তার জন্য তোমাদের প্রথমেই কি করতে হবে, প্রথমেই তোমাদের গুগলটাকে ওপেন করে নিতে হবে। তারপরে বেশি কিছু করতে হবে না, এখানে CUCCF লিখলেই হয়ে যাবে। তারপর নিচের দিকে এরকম স্ক্রল করে চলে আসবে। তারপর প্রথমে একটা দেখো লিঙ্ক পেয়ে যাচ্ছ, যে লিঙ্কটা CCF UGCU লেখা আছে, এই লিঙ্কটাই তোমরা টাচ করবে। টাচ করে নিচের দিকে স্ক্রল করে আসবে, ঠিক আমি যেভাবে করছি। তারপরেই তোমরা দেখতে পাবে এখানে তোমাদের সিলেবাসটা। দেখো তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এখানে 10/12/2024 সোশিওলজি, এখানে তোমরা টাচ করবে। টাচ করলেই তোমাদের সামনে এইভাবে ডাউনলোড হয়ে চলে আসবে। শুধু এটা থার্ড সেমিস্টারের নয়, তোমাদের সোশিওলজি মাইনরের যে মানে 6 সেমিস্টার পর্যন্ত যে সিলেবাস আছে সেটা তোমরা এখানে জানতে পেরে যাবে। দেখো তাহলে, দেখো এখানে দেখো তোমাদের সিলেবাসটা, মাইনরের সিলেবাসটাই আমি সাধারণত আলোচনা করব আজকের ক্লাসে। দেখো এখানে পুরো ক্লিয়ার লেখা আছে যে লিস্ট অফ কোর্স ফর 3 ইয়ার্স MDC মাইনর। MDC মাইনরের যে সিলেবাস দেখে নাও। MDC মাইনর অর্থাৎ তোমরা যারা MDC কোর্সের মাইনরের স্টুডেন্ট আছো, তোমাদের সিলেবাস কি আছে সোশিওলজির ক্ষেত্রে। দেখো থার্ড সেমিস্টারে কি পড়তে হচ্ছে, ইন্ট্রোডাক্টরি সোশিওলজি। তাহলে বুঝতে পারলে থার্ড সেমিস্টারে পড়তে হচ্ছে তোমাদের ইন্ট্রোডাক্টরি সোশিওলজি। আজকে ক্লাসে ইন্ট্রোডাক্টরি সোশিওলজি সিলেবাসটা নিয়ে আলোচনা করব। আর বাকি বিষয়গুলোও তোমরা দেখো, ফোর্থ সেমিস্টারে তোমাদের কি পড়তে হবে, সোশিওলজি অফ ইন্ডিয়া, ঠিক আছে। তারপর সেমিস্টার 5 এসে কি পড়তে হবে সেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। সেমিস্টার 6 এসে কি পড়তে হবে দেখতে পাচ্ছ। কারণ সেমিস্টার 5 সেমিস্টার 6 এগুলো কি হয়, এগুলো তোমরা যারা মাইনর সাবজেক্ট আছে পাস কোর্সে দুটো করে মাইনরের পেপার পড়তে হয়, সেই জন্য এখানে দুটো করে দেওয়া আছে। এবং দেখো তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, মানে 4 বছরের অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের দেখো সিলেবাস তোমাদের প্রথম সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে ক্লিয়ার করা আছে। প্রথম সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে ইন্ট্রোডাক্টরি সোশিওলজি পড়তে হচ্ছে। তারপরে সেমিস্টার 2 আর সেমিস্টার 4-এ সোশিওলজি অফ ইন্ডিয়া পড়তে হচ্ছে। সেমিস্টার 5-এ পড়তে হচ্ছে ক্লাসিক্যাল সোশিওলজি, সোশিওলজিক্যাল ট্র্যাডিশন। আর সেমিস্টার 6-এ কি পড়তে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, মেথড অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি। এই হচ্ছে তোমাদের সিলেবাস। তাহলে আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি এখানে, যে তোমরা পাস কোর্সে হও আর অনার্স কোর্সে হও, থার্ড সেমিস্টারে যদি মাইনর সোশিওলজি সাবজেক্ট থেকে থাকে, তাহলে ইন্ট্রোডাক্টরি সোশিওলজি এই সিলেবাসটাই তোমাদের পড়তে হচ্ছে। এবার তোমরা সিলেবাসটা একটু দেখে নাও। এবারে তোমরা সিলেবাসটা দেখে নাও, ইন্ট্রোডাক্টরি সোশিওলজি সিলেবাসটা দেখে নাও। আমি তোমাদের বেঙ্গলিতে ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা ইউনিভার্সিটির যে সিলেবাস, সেটা এবার বেঙ্গলিতে ট্রান্সলেট করে দেখাচ্ছি। দেখো এবারে তোমরা ইন্ট্রোডাক্টরি সোশিওলজি সিলেবাসটা দেখে নাও, বেঙ্গলিতে ট্রান্সলেট করা আছে সিলেবাসটা। দেখো প্রথমেই যেটা আছে তোমাদের ডিসিপ্লিন অ্যান্ড পার্সপেক্টিভ। দেখো অর্থাৎ শৃঙ্খলা এবং দৃষ্টিভঙ্গি। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা সিলেবাসটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে রাখি, তোমাদের জন্য এই মাইনর সোশিওলজি সাবজেক্টের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই কিন্তু নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, আমি আর পড়ছি না, তোমরা দেখে নাও। ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভাষাতেই কিন্তু সিলেবাসটা এখানে দেওয়া আছে। দেখো তোমাদের ট্রান্সলেট করা হয়েছে, সুবিধা মতো ট্রান্সলেট করে দিয়েছি। 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে দেখো সোশিওলজি অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্স, রেড কালি দিয়ে করা আছে। দেখো তারপরে 3 নম্বর চ্যাপ্টার কি পড়তে হবে, হিউম্যান সোসাইটি, তাই তো মানব সমাজ পড়তে হচ্ছে। দেখো এখানেও ট্রান্সলেট করা আছে। এই হচ্ছে তোমাদের সিলেবাস।